যার মা নাই তাকে মনে হয় কেউ ছায়া থেকে সরিয়ে রোদের মধ্যে দাঁড় করিয়ে দিল। একটা বৃক্ষ যেভাবে রোদকে নিজের শরীরের মধ্যে ধারণ করে বৃক্ষের নিচে যারা বসে আছে তাদেরকে ছায়া দেয়, ঠিক একইভাবে মা হচ্ছে একটি ছায়া দানকারী বৃক্ষের মতো। যার মা নাই তার সে বৃক্ষটা নাই, তার ছায়া চলে গেছে। যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা, যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করে, এখন ভাল লাগে না আব্বা আম্মার, এখন আব্বা এই ভুল ধরে, আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে। তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই। আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে। তুমি এত কিছু শিখাইলা মা, তোমার ছাড়া একা থাকতে হইব ওইটা কেন শিখাইলা না? এই শহরে হাজারো মানুষ দেখি, কই কেউ তো তোমার মতো ভালোবাসে। প্রিয় মা, তুমি ছাড়া কেউ বুঝলই না কোনটা রাগ আর কোনটা অভিমান আর কোনটা আত্মসম্মান বোধ। তুমি ছিলে বলেই এই অগোছালো বদমেজাজি পাগলি আমিটাকে সামনে রাখতে পেরেছ, না হলে কেই বা চিরস্থায়ী হয়ে আমার কাছে থেকেছে বলো? 7 জন্ম বলে যদি কিছু থাকে তবে জানো মা, তোমাকেই বারবার ফিরে